না, বিশেষ করে আমি একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি, মানে কেউ আমাকে সহযোগিতা করুক বা কেউ আমাকে দেখ, এটা আমি পছন্দ করি না। দ্বিতীয় কথা, মানে আমি না খেয়ে থাকতে রাজি, বাট আমি কারো কাছে মানে আমার কষ্টের কথা প্রকাশ করতে রাজি না। আর কারণ আমি যার কাছে প্রকাশ করব, সে কে? সে আমার কোনো উপকারে আসবে না। সে আমার কথাগুলি শুনবে, মজা নেবে। তো আমি বলবো কার কাছে? একজনের কাছে, সে হলো আল্লাহ, তাই না? এই যে আমি টিকটক করি, ফেসবুক চালাই, বা আমি ইউটিউব চালাই, যাই করি, ঠিক আছে, মাথার কাপড় থাকে না, গায়ের কাপড় থাকে না, কিন্তু তার মানে এটা না যে আল্লাহর ইবাদত করি না। কারণ আল্লাহর ইবাদত হচ্ছে গোপনীয়, ঠিক আছে? আমি নামাজ কালাম অবশ্যই লাইভে এসে পড়বো না। তো প্রতিটা মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে, প্রতিটা মানুষের একটা সম্মান থাকে। সেই সম্মানটা বজায় রাখা চলাটাই আমি মনে করি উচিত, ঠিক আছে? কিন্তু তার মানে এটা না মনের ভিতরে হিংসা, ধেমাক, অহংকার। জানেন, সবার বাসায় কিন্তু মেহমান আসে না। মেহমান কিন্তু সবার বাসায় আসে না। মেহমান কিন্তু মানুষ বুঝা কিন্তু মেহমান আসে, জানেন? কারণ আমি কিন্তু একবেলা ভাত আমি কিন্তু মেহমান ছাড়া খেতে পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ মেহমান কিন্তু সবার ঘরে আসে না। মেহমান লক্ষ্মী, মেহমান আল্লাহর নেয়ামত। মেহমান কিন্তু সবার ঘরে আসে না, কিন্তু আমার ঘরে আসে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ যাতে আমাকে সেই মেহমান পালার বা খাওয়ানোর তৌফিক যাতে আল্লাহ আমাকে দেয়, ঠিক আছে? কারণ মেহমান সবার ঘরে আসে না, চাইলেও পায় না। কিন্তু আমি মেহমান ছাড়া একবেলা ভাত আলহামদুলিল্লাহ আমি খাই না। কারণ একজন না একজন থাকি, মানে একজন না একজন আছি, থাকবি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় জানাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, আমি তাতে খুশি। আমার বাসায় মানুষ আসা, সে শ্বশুর বাড়ির মানুষ হোক, বাবার বাড়ির মানুষ হোক, আমার কাছে আসলে আমার খুব ভালো লাগে। আমি তাদেরকে যাই হোক ডাল বস্তা দিয়ে ডিম বাইজে আমি ভাত খাওয়াবো, কিন্তু আমার মুখে হাসি থাকবে, আমি হাসি দিয়ে আমি তাদেরকে গ্রহণ করব, ঠিক আছে? মানে আমি মানুষটা এরকম।